আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে ঢাকার ভিতরে প্রায় জায়গায় দেখি যে মোবাইল নিয়ে আন্দোলন চলতেছে। তো সেই মোবাইল নিয়ে আন্দোলন হচ্ছে বিটিআরসির চারপাশে, এবং আন্দোলনে যুক্ত হয়েছে মোতালেব প্লাজা, বসুন্ধরা, যমুনা, এরকম কিছু সেই বড় মার্কেটগুলি আছে, তারা আন্দোলনে যুক্ত হয়েছে। কিন্তু সাধারণ জনগণ বা সাধারণ পাবলিক আমরা যারা আছি কেউ কিন্তু যুক্ত হই নাই, এবং এটা নিয়ে কারো মাথা ব্যথাও নেই। দেখেন, তারা যেই আন্দোলনটি করতেছে, এই আন্দোলনটি করতেছে আপনাদের মতো সাধারণ জনগণের জন্য। সাধারণ জনগণের জন্য কি বলছি, কি জন্য সেটা বোঝেন। আপনারা এখন আনঅফিসিয়াল ফোন যেটা মার্কেট থেকে 20 থেকে 20 হাজার টাকা, আনুমানিক 20 হাজার টাকা যদি আপনি কিনেন, সেই ফোনটা যখন অফিসিয়ালভাবে তারা নিতে চাচ্ছে বা অফিসিয়াল করতে চাচ্ছে, তো সেই সময় আপনার এই ফোনটা নিতে হবে 34 হাজার টাকা দিয়ে। 34 হাজার, 20 হাজার টাকার ফোন আপনার নিতে হবে 34 হাজার টাকা। এবং সেই 34 হাজার টাকা কিন্তু এই উপদেষ্টা মণ্ডলে যারা আছে, মন্ত্রী পরিষদে যারা আছে, তারাই কিন্তু মনে করেন লুটেপুটে খাবে। কিন্তু এই টাকাটা কোথার থেকে যাচ্ছে? আপনার আমার পকেট থেকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বলবো যে এই আন্দোলনে সাধারণ জনগণ আসলে যুক্ত হওয়া দরকার, এ ব্যাপারে কথা বলা দরকার। কারণ আপনারা নর্মালি আরেকটি সমস্যা হচ্ছে, যা তারা যে বর্তমান উপদেষ্টা মন্ত্রী পরিষদে যারা করতে চাচ্ছে যে ফোন নিয়ে, সেইটা হচ্ছে ফোন রেজিস্ট্রেশন তারা করবে। রেজিস্ট্রেশন করলে আপনাদের কি ক্ষতি হবে সেটা বলি। রেজিস্ট্রেশন করলে এখন দেখা যায় আপনি একটি ফোন চালাচ্ছেন, সেই ফোনটা যখন আপনি এক্সচেঞ্জ করে অন্য আরেকটি ফোন কিনবেন, এখন যারা প্রক্রিয়াধীন যাচ্ছে, তখন কিন্তু আপনার হাতে ফোনটি বিক্রি করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার এই ফোনটি কিন্তু অচল হয়ে যাবে। এখন যে বিক্রি করতে পারতেছেন, সেই ফোনটা দিয়ে আরেকটি ফোন নিয়ে আসতে পারতেছেন, এটা অচল হয়ে যাবে। আরেক ক্ষেত্রে হচ্ছে আপনার ফোন যদি নষ্ট হয়ে যায়, দেখা যায় আপনার মোবাইলে সব কিছু ভালো আছে, মাদারবোর্ডটা সমস্যা, তখন কিন্তু আপনি কিছু টাকার বিনিময়ে আপনি সেই মাদারবোর্ডটা কিন্তু চেঞ্জ করে নিতে পারেন, বা নতুন একটি ফোন মাদারবোর্ড নিতে পারেন। তো সেই ক্ষেত্রে সেই মাদারবোর্ডটার দাম যদি হয় আপনার 5,000 বা 10,000 টাকা, সেই মাদারবোর্ডটাকে আপনার নিতে হবে 17,000 টাকা দিয়ে। 17,000 টাকা দিয়ে। তো সেই ক্ষেত্রে যখন যারা মোবাইল সার্ভিসিং করাবেন, তারাও কিন্তু বিপদের মুখে পড়বেন। তো যে ক্ষেত্রে বলবো যে বর্তমানে যে আন্দোলনগুলি চলতেছে, সেটা শুধু মোবাইল ব্যবসায়ীদের জন্য না, বাংলাদেশের সাধারণ নাগরিক যারা আছেন সবার জন্য এই আন্দোলনে যুক্ত হওয়া দরকার। এবং 16ই ডিসেম্বরে যে তারা মোবাইল এইসব কাজটি বন্ধ করার, যে মোবাইল বন্ধ করার প্রক্রিয়াধীন নিচ্ছে, এটা আসলে কিছুতেই বাস্তবায়ন করা দেওয়া যাবে না। যদি করতে দেওয়া হয়, তাহলে সবাই সবাই বাংলাদেশের সবাই মারা খাবেন। যারা ফোন কিনবেন তারাও বিপদে পড়বেন, যারা ফোন ঠিক করবেন তারাও বিপদে পড়বেন, যারা সেকেন্ড হ্যান্ড বিক্রি করবেন তারাও বিপদে পড়বেন। তো অতএব এই ব্যাপারে সবারই কথা বলতে হবে, এবং সবাই উঠে দাঁড়ান এবং আন্দোলনে সবাই যুক্ত হন। এই এই দান্দালি, এই ফান্দালির বাস্তবায়ন কিছুতেই আমাদের বাংলাদেশের জনগণ হতে দেবে না।